ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের চিরশত্রু হিসেবে পরিচিত এই নেতা নাকি গোপনে হাত মিলিয়েছিলেন সেই ইসরায়েলেরই গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে। শুধু তাই নয়, ইরানের খামেনির সরকারকে হটিয়ে আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে পরিকল্পনা এঁটেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস দিয়েছে এমন বিস্ফোরক তথ্য। মোসাদের সঙ্গে যোগাযোগ থাকায় আহমেদিনেজাদকে এখন গৃহবন্দী রেখেছে ইরান, এমনটা দাবিও করা হয়েছে প্রতিবেদনে। তবে এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তেহরান। ইরানের প্রেসিডেন্ট থাকাকালে এভাবেই ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিতেন মাহমুদ আহমাদিনেজাদ। প্রকাশ্য জনসভায় অসংখ্যবার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। ৮ বছর প্রেসিডেন্ট থাকা সেই আহমাদিনেজাদই নাকি বনে গেছেন ইসরায়েলি গোয়েন্দাদের গোপন এজেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের দাবি, ২০২২ সাল থেকে আহমাদিনেজাদকে নিজেদের দলে টানার কাজ শুরু করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ২০২৪ এবং ২০২৫ সালে ইউরোপের দেশ হাঙ্গেরিতে জলবায়ু সম্মেলনের আড়ালে মোসাদ প্রধানের সাথে দুটি গোপন বৈঠকও করেন তিনি। কিন্তু কেন এই পরিবর্তন? মূলত ২০১৩ সালে ক্ষমতা ছাড়ার পর ইরানের বর্তমান সরকারের সাথে দূরত্ব তৈরি হয় আহমাদিনেজাদের। তিনি বুঝতে পেরেছিলেন বর্তমান নিয়মে আর কখনো ইরানের ক্ষমতায় ফিরতে পারবেন না। তাই আবারও শীর্ষ নেতা হওয়ার মোহে তিনি বিদেশি শক্তির সাহায্য নেওয়ার এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। পত্রিকাটির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রথম দিনই এক নাটকীয় ঘটনা ঘটে। আহমাদিনেজাদকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করতে তার দেহরক্ষীদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে উদ্ধার করে তাকে একটি গোপন নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে ইসরায়েলের আসল কৌশল বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে যান। এই ঘটনার পর থেকে আহমাদিনেজাদ কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সবশেষ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তাকে কড়া পাহারার মধ্যে দেখা গিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস বলছে, ধারণা করা হচ্ছে ইসরায়েলের সাথে গোপন সম্পর্কের তথ্য জেনে গেছে ইরান সরকার, আর তাই এখন তিনি ইরানের সামরিক বাহিনীর কঠোর হেফাজতে বন্দী রয়েছেন। যদিও এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান। আহমেদ রবি, স্টার নিউজ।